হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকেন সবসময়, সেই দোয়াই করি। আজকে করব আমি রুই মাছের একটা রেসিপি। দেখুন, বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি। তো মানুষ আমরা দুজন, এত বড় রুই মাছ তো আর একবারে রান্না করে খাওয়া যাবে না, শুধুই অপচয় হবে, নষ্ট হবে। তার থেকে অল্প করে রান্না করাই ভালো। তো আমি এখানে লেজটা রেখে দিব, একদিন ভর্তা করব, সেজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার যে কয় পিস মাছ লাগবে আমি এখানে সে কয় পিস মাছই নিয়েছি। আপনাদের ভাইয়ার আবার কাটালা মাছ খেতে একটু সমস্যা হয়, তাই ভাবলাম যে দেখি আজকে একটু অন্যরকমভাবে ভাজি করে দিই তাকে, যদি তার পছন্দ হয়। তো মাছটা এখন আমি স্বাদমতো লবণ আর হলুদ মেখে ভালো করে ভেজে নিব। যে সকল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখবেন তারা কষ্ট করে লাইক, শেয়ার, কমেন্টও করে যাবেন। আশা করি সবসময় আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের বন্ধু সবসময় আপনাদের পাশে আছে। ভালো করে লবণ হলুদ রুই মাছের গায়ে মেখে নিলাম। এই মাছটার সঠিক নাম রুই মাছ কিনা তাও আমি জানি না। আমার এই বড় কোয়ালিটির মাছগুলোকেই আমি সবসময় রুই মাছই বলি। শুধুমাত্র কাতলা মাছটা একটু ভালো চিনি, মাথাটা বড় থাকে, আর সব মাছগুলোকেই আমার সেম মনে হয়, তাই আমি সব মাছগুলোকেই রুই মাছ বলে থাকি। হয়তো ভুল হতে পারে, মাছের নামটা ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর সঠিক নাম জানলে সেটাও জানাতে পারেন। এখন ভাজা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নিয়েছি। আর রান্না করার জন্য আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝালটা আমি একসাথে ভালো করে হাতে মেখে দিয়েছি। আজকে আমি ভাজি করব, কিন্তু অন্যরকমভাবে। তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধু আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর কমেন্ট করেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে আমার মন থেকে ভালোবাসা। কথার মাঝে আমি এখানে একটু মশলার সাথে শুকনো ঝাল বাটা দিয়েছি। আর ভাজিটা করার জন্য আমি এখানে আজকে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি কখনোই এই রুই মাছ ভাজি করি নাই, আজকে প্রথম করব। জানি না কেমন হবে, কিন্তু মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হবে। আর পেঁয়াজ আর যে মশলাগুলো দিয়েছিলাম এটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজেই ঢেকে মাছগুলো দিয়ে দিব, যাতে পেঁয়াজ আর ধনিয়া পাতার যে সকল ফ্লেভার বা রসটা থাকে সেটা খুব ভালো করে রুই মাছের সাথে মিশে যায়। চুলার আঁচ অল্প দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবেন, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এরপরেই আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নামিয়ে নিব। তো আপনারাও বাসায় এইভাবে কখনো রুই মাছের ভাজি বা রেসিপি করেছেন কিনা? করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। কেমন হলো আমার রুই মাছ দিয়ে ধনিয়া পাতার এই মজার ভাজি রেসিপিটা? আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম, সে বলেছে কি মাশাআল্লাহ ভালোই লেগেছে। তো যাক, তার জন্যই করা, তার পছন্দ হয়েছে, এতেই অনেকটাই খুশি। আপনারাও যদি বাসায় চান এভাবে রেসিপিটা করতে পারেন। আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে সবসময় বন্ধু হয়েই আছি। ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।